হোস্টিং কেনার সময় কোন বিষয়গুলো বিবেচনা করবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার ওয়েবসাইটের জন্য সঠিক হোস্টিং নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার ওয়েবসাইটের স্পিড, সিকিউরিটি এবং ওয়েবসাইটের সফলতা এটির উপর অনেকটাই নির্ভর করে। সো আজকে আমরা এই ভিডিওতে জানবো হোস্টিং কেনার সময় কোন বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সবার আগে হোস্টিং টাইপ বেছে নিতে হবে, কারণ হোস্টিং বিভিন্ন টাইপের হয়ে থাকে। 1 নম্বরে শেয়ার হোস্টিং, 2 নম্বরে ডিপিএস হোস্টিং, 3 নম্বরে ডেডিকেটেড হোস্টিং, 4 নম্বরে ক্লাউড হোস্টিং। ছোট ওয়েবসাইট বা ব্লগের জন্য শেয়ার হোস্টিং ব্যবহার করতে পারেন। মাঝারি মানের ওয়েবসাইটের জন্য ডিপিএস হোস্টিং ব্যবহার করতে পারেন। বড় স্কেলের ওয়েবসাইটের জন্য ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করতে পারেন। যারা অনেক বেশি ফ্লেক্সিবিলিটি চান এবং চান আপনার কাস্টমার যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করলে খুব দ্রুত লোড নেবে, তাদের জন্য ক্লাউড হোস্টিং বেস্ট। তাহলে আপনার ওয়েবসাইট অনুযায়ী যে কোনো টাইপের একটি হোস্টিং বেছে নিন। আপনার ওয়েবসাইট 24/7 অনলাইনে থাকবে কিনা তা নির্ভর করে আপটাইম গ্যারান্টির উপর। যে সকল হোস্টিং প্রোভাইডার আপনাকে 24/7 আপটাইম গ্যারান্টি দিবে, তাদের থেকে হোস্টিং নির্বাচন করুন, কারণ বেশি ডাউন টাইম মানে আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতি। 3 নাম্বার, স্পিড এন্ড পারফরমেন্স। আপনি যে সার্ভার ব্যবহার করবেন সে সার্ভারের গতি এবং পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ। স্টোরেজ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এসএসডি স্টোরেজ ব্যবহার করা হোস্টিং বেছে নেবেন। তবে বাংলাদেশি ওয়েবসাইটের জন্য পিডিএক্স সার্ভার নিতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে বাংলাদেশি সার্ভার থেকে সেটি অনেক দ্রুত লোড নেবে। 4 নাম্বার, কাস্টমার সাপোর্ট। যাদের থেকে আপনি হোস্টিং নেবেন তাদের সাপোর্ট সিস্টেম কিরকম সেটি অবশ্যই দেখে নেবেন, কারণ যে কোনো সময় আপনার হোস্টিং এ প্রবলেম হলে তাদের থেকে অতি দ্রুত সাপোর্ট পাবেন কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অন্যান্য কাস্টমাররা তাদের সম্পর্কে কিরকম ফিডব্যাক দিচ্ছে তা তাদের সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন। 5 নাম্বার, সিকিউরিটি ফিচার। আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখতে এসএসএল সার্টিফিকেট, ডিডোস প্রোটেকশন এবং ফায়ারওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোস্টিং এর সাথে এই সকল বিষয়গুলো তারা ফ্রিতে দিচ্ছে কিনা তা অবশ্যই চেক করে নেবেন। তার পাশাপাশি প্রতিনিয়ত হোস্টিং এ ব্যাকআপ সিস্টেম থাকতে হবে। 6 নাম্বার, স্কেলেবিলিটি এবং রিসোর্সেস। আপনার ওয়েবসাইট বড় হলে পরবর্তীতে হোস্টিং আপগ্রেড করা সম্ভব কিনা, স্কেল আপ করার জন্য পরবর্তীতে ব্যান্ডউইথ এবং স্টোরেজ কতটুকু পাবেন তা দেখে নেবেন। তা না হলে ওয়েবসাইটে এন্ড রান করলে কিছু ভিজিটর আপনার ওয়েবসাইটে আসার পর ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে পরবর্তীতে আর কোনো ভিজিটর আসতে পারবে না। 7 নাম্বার, প্রাইসিং এবং রিনিউয়াল কস্ট। হোস্টিং কেনার সময় প্রথমবারের দামের পাশাপাশি রিনিউয়াল কস্ট কত হবে তা অবশ্যই দেখে নেবেন। অনেক প্রোভাইডার প্রথম বছর কম দামে হোস্টিং প্রোভাইড করে, পরবর্তীতে রিনিউয়ালের সময় অনেক বেশি চার্জ করে। যদি সেটি ভালো মানের হোস্টিং হয় তাহলে ঠিক আছে, কিন্তু বাজে হোস্টিং দিয়ে পরবর্তীতে রিনিউয়ালের সময় অনেক বেশি চার্জ করে কিনা সেটি দেখে নেবেন। তার পাশাপাশি ফ্রিতে ডোমেইন এবং অন্যান্য ফিচার গুলো দিচ্ছে কিনা তা চেক করে নিতে পারেন। যেমন হোস্টিং এর সুপার ফাস্ট 100 জিবি হোস্টিং আনলিমিটেড ব্যান্ডউইথের সাথে .com ডোমেইন ফ্রি প্রোভাইড করে থাকে। আপনারা চাইলে সেটি নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন কথা হলো এই বিষয়গুলো জানবো কিভাবে। আমি উপরে যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম তা যে কোনো হোস্টিং প্রোভাইডারে তাদের প্রাইসিং টেবিলের নিচে দেখতে পারবেন। আর কিছু কোম্পানি যদি তা হাইড করে থাকে তাহলে বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ওয়েট, এখনই হোস্টিং দিতে চলে যাবেন? তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জেনে যান। আপনি ডোমেইনটি বাই করার সময় সেটিতে ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেম আছে কিনা, আপনার ডোমেইনটি যে কোনো সময় যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন কিনা সেটি জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে আপনার শখের ডোমেইনটি কোথাও ট্রান্সফার করতে পারবেন না এবং ডিএনএস ম্যানেজ করতে পারবেন না। এই বিষয়গুলো বিবেচনা করে আপনি হোস্টিং নিলে আপনার ওয়েবসাইট সুপার ফাস্ট, সিকিউর এবং 24/7 আপটাইম থাকবে। তার মানে আপনার ওয়েবসাইট ডাউন হওয়ার চান্স একেবারেই কম থাকবে। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান, এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।